আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি রিয়ামণি এবং আমার সাথে আছে এই সময়ের সবথেকে আলোচিত ব্যক্তি জনাব ফির আলম। ফির আলম সাহেব, আপনি কেমন আছেন? জি, ভালো আছে। আচ্ছা, অনেক মানুষ আছে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো প্রশ্ন তোলে, এত কিছুর পরও প্রশ্ন তোলে। তো এই বিষয়ে আপনার কি বলার আছে? শোনেন, শিক্ষা হয় দুই ধরনের। একটা হলো পারিবারিক শিক্ষা, আর একটা হলো মাস্টারের মাধ্যমে শিক্ষা। আপনাদের কি মনে হয় না আমি পারিবারিকভাবে সুশিক্ষিত? এবং শিক্ষার কথা আপনি যে বলেন, যে এই যে শিক্ষার যে সাইনবোর্ডটা নিয়ে আপনি অনেক জায়গায় দেখছেন, তো অনেক ভার্সিটির ছেলে মেয়েরা অনেক মনে বাবা তাদের জমি জমা তার সর্বোচ্চ বিক্রি করে একটা ছেলেকে যখন লেখাপড়া করে, একটা মেয়েকে লেখাপড়া করায়, ওই শিক্ষিত সাইনবোর্ডের কাগজটা নিয়ে যখন দাঁড়ে দাঁড়ে ঘরে, যখন হতাশ হয়ে যখন ছিঁড়ে ফেলে দিয়ে আত্মহত্যা করে, তখন ওই শিক্ষিতটা আপনি যান কোথায়? তাদেরকে তাদের জীবন ফিরে দিতে পারে শিক্ষিত লোকেরা? বলেন, পারবে না কোনোদিন। আরেকটা বিষয় দেখেন, আপনি ওই সংসদে যায়, আপনি তাদের পিছনকার সাইডে একবার খবর নিয়ে আসেন, কয়টা শিক্ষিত ব্যক্তি ওখানে আছে। অনেক অশিক্ষিত ব্যক্তি আছে যারা সংসদে ভালো করে কথাই বলতে পারে না, কথা বেঁধে দেয়, কথা আটকে দেয়, কি বলবে তা বলতে পারে না। অনেক রাজনীতিবিদ বড় বড় কথা বলে, তাদের টক শো, তাদের কথাবার্তা শোনেন, তাতেই বোঝা যায় তারা কতটা শিক্ষিত আর অশিক্ষিত। আপনারা আমার শিক্ষিত আর আপনার অশিক্ষিত এই বিবেচনা না করে যারা অশিক্ষিত আছে তাদেরকে শিক্ষিত করার চিন্তা ভাবনা করুন। যাদের চাকরি নাই, বেকার আছে, তাদের চাকরি দেওয়ার চিন্তা ভাবনা করুন, তাহলে বুঝবো আপনারা শিক্ষিত লোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমি রিয়ামণি থাকছি অনেক গল্প নিয়ে, অনেক কিছু নিয়েই থাকছি আপনাদের পাশে, নিয়মিত থাকার চেষ্টা করব। এবং সবাই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।